দৃষ্টি ফেরাচ্ছি বাজারের দিকে। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে দাঁড়িয়েছে 120 টাকায়। এদিকে সব ধরনের সবজির বাজারও ঊর্ধ্বমুখী। স্বস্তির বার্তা নেই কাঁচামরিচ ও আলুর দামেও। তবে কোরবানি পরবর্তী আমিষের চাহিদা কিছুটা কম থাকায় স্থিতিশীল মাছ ও মাংসের বাজার ঘুরে আরও জানাচ্ছেন পার্থসারথী। অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে সবজির দর। বাজারে বেশিরভাগ সবজি কিনতে হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে। কিছু সবজির দাম আবার কেজি প্রতি শতকও ছাড়িয়েছে। যদিও মাত্র কয়েক মাস আগেই পেঁয়াজের ভরা মৌসুম শেষ হয়েছে, তবুও অস্থির পেঁয়াজের বাজার। আদা রসুনের দাম কমলেও ওঠানামা করছে কাঁচামরিচ আর আলুর দাম। আমাদের যে দেশি মরিচটা আছে সেটা অ্যাভেলেবেল সব পচা, আমরা আইনা বিক্রি করতে পারি না, কাস্টমার শুধু অবজেকশন দিতেছে। আর ইন্ডিয়ান যে মরিচটা ওটা বর্তমানে খুবই ভালো, কিন্তু দামটার দিক থেকে একটু বেশি। বেগুনটা 120 টাকা কেজি কিনা, এখন 130 টাকা বেচতে গেলে পারতেছি না, কাস্টমার নিতে পারতেছে না, এত দাম। যে টমেটোটা আপনার 160 টাকা কেজি কিনা, এখন 180 বেচতে গেলে আমরা পারতেছি না। বৃষ্টির কারণে দাম বেড়েছে, বিক্রেতাদের এমন মন্তব্যকে অজুহাত বলছেন ক্রেতারা। সবজির বাড়তি দাম নিয়ে হতাশা প্রকাশ করেন তারা। পেঁয়াজ কিনলাম, কাঁচামরিচ কিনলাম, গত সপ্তাহের চাইতেও আর একটু দাম বেশি আর কি। বাজারের সাথে আমাদের বেতনের সাথে মিলতেছে না। এদিকে মাছ মাংসের বাজার তুলনামূলক অনেকটাই স্থিতিশীল। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা। সোনালী জাতের মুরগি কেজি প্রতি 300 থেকে 320 টাকা। আমদানি প্রচুর ছিল, ফ্রিজ ভরা গরুর মাংস ছিল, মানুষজন কেনাকাটা কম করছে, এখন আবার একটু খালি টালি হয়েছে, এই জন্য মুরগির দাম বাড়তে পারে, আমদানি অনেক কমে গেছে। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 780 আর খাসি কেজি প্রতি 1200 টাকা। এদিকে ডিমের দাম ডজনে কমেছে অন্তত 10 থেকে 15 টাকা। উৎপাদন স্বাভাবিক থাকে, আমার মনে হয় বাজার কমবে। ডজন 140 টাকা লাল ডিম, সাদা ডিম 135 টাকা ডজন, খুচরা 48 টাকা, সাদারা 46 টাকা। বাজার তদারকিতে যথাযথ পদক্ষেপের দাবি সাধারণ মানুষের। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা।